আমিনার কোলে ওই কে বাবসারে দোল দোলা দোলে মুখেতে হাসি রে এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। হায় হায়, মায়ের কোল কত সুন্দর। সন্তান যখন কাঁদবে একবার দাদা নিবে, একবার কাকা নিবে, পিসি নিবে, আর কার নিবে, তখন চুপবে না, তখন মায়ের কোলে ফিরে যায়। মায়ের কোল তখন মা তখন বলবে এই বেটা রে, ওই বেটা রে, চুপ রে বেটা রে, এই রে, তখন চুপে যায়, তাই না? চুপে যায়। একটু চুপ করে থাকেন বা আজ বসতে দেন, এসে এসে ধরলে বড় ই থাকবে, আর ধাকধুক করছে না, মিটতে দেন, তারপরে বলবেন জি। তখন ছেলে কি হয়? চুপে যায়। হ্যাঁ, চুপে যায়। তখন কি বলছেন কবি? আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। আরে তোমার দয়ার সীমা, আরে তোমার দয়ার সীমা ও যাই না ভুলা রে, তোমার দয়ার সীমা ও যাই না ভুলা রে। দোল দোলা দোলে মুখেতে হাসি রে এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। আব্বা আব্বা তোমার বেঁচে রলে আদর করে দিতাম কোলে। ও বেটা, তোমার আব্বা যদি দুনিয়ায় বেঁচে থাকতো তাহলে আদর করে কোলে তুলে দিতাম। বেটা, তোমার আব্বা বেঁচে নাই, চুপে যা বেটা। আব্বা তোমার বেঁচে রলে আদর করে দিতাম কোলে। ও বেটা কি বলবো তোরে, ও বেটা কি বলবো তোরে, আর রই না চাওয়ারে, কি বলবো তোরে, আর রই না চাওয়ারে। দোল দোলা দোলে মুখেতে হাসি রে। আব্বা তোমার বেঁচে রলে আদর করে দিতাম কোলে। তোমার আব্বার কবর সেই না, তোমার আব্বার কবর সেই না ও যাই না তোলা রে, তোমার আব্বার কবর সেই না ও যাই না তোলা রে। দোল দোলা দোলে মুখেতে হাসি রে এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। অদৃষ্টে মর জাগা আছে যে আমার ছেলে যখন বড় হবে আমাদের মন যেন উজ্জ্বল করে, আমার মন যেন, আমার নাম যেন ছড়িয়ে যায়। প্রত্যেকটা পিতামাতার আশা আছে। আমার আব্বা যেন বক্তা ছিলেন, আমিও বক্তা হয়েছি। অনেক জায়গায় আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে, শিক্ষকের দোয়াতে, শিক্ষাতে, এখন বাংলাদেশ থেকে নেপাল থেকে সব জায়গায় যাচ্ছি, আমার আব্বার নামটা জাগাতে পারছি। কি বলছে? যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে। ও বেটা কি বলবো তোরে, আর রই না চাওয়ারে। দোল দোলা দোলে মুখেতে হাসি রে এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। এ মা আমিনার কোলে ওই কে বাবসারে দোল দোলা দোলে মুখেতে হাসি রে। জি বলেন। শুকুরদি সাহেব আছেন, সামনে আছেন তো ভাইজান। হ্যাঁ, শুকুরদি সাহেব কোথায় আছেন? বসে ওখানে আছেন নাকি? এদিকে আছেন ভাইজান, এদিকে আছেন। খুব বড় ব্যবসী, কোটি 5,000 টাকা, 1,000 টাকা নগদ আর 4,000 টাকা বাকি। আর রড কয় কুইন্টাল? আচ্ছা, রড জানছেন যে রডই লাগবে, টাকা লাগবে না, তো টাকা কেন দিচ্ছেন? না না, টাকা বাদ দিব না, যখন দিয়ে দিয়েছেন ঘুরিয়ে নিতে হয় না। জি, ঘুরিয়ে নিতে হয় না ভাইজান, এটা লম্বা একটা হাদিস আছে। জি, তো রড গুলা কমপক্ষে কিছু করেন। হ্যাঁ, 2 কুইন্টাল রড এমন করে বললেন যে মেনে গেল। 3 কুইন্টাল বললেন তো মেনে যেত। জি হ্যাঁ, ওনার ভাই তো 3 কুইন্টাল হবে না? একজন 3 কুইন্টাল বলেছে, তো আপনি ওর জোড়া হয়ে যান। আর পবিত্র কোরআন আছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন। তো 2 কুইন্টালের রড তো হয়েছে, 3 কুইন্টাল একটা হয়নি, তো আপনি একটা হয়েছে, আপনি একটা দুটো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ।
জোড়া হয়ে গেছে, জোড়া হয়ে গেছে। দাদাদের জন্য আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আহা, আব্বা মারা গেছে নাকি? হাই রে হাই, আম্মাও মারা গেছে, আম্মা বেঁচে আছে। জি জন্মদাতা ঘাই পিতা গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা যাহার পিতা নাই রে সাধের ধারণীতে, হাসি দেখতে পাই না ছেলে মেয়েরই মুখেতে, জীবন দিলে শোধ হবে না, জীবন দিলে শোধ হবে না প্রিয় পিতার কথা, জন্মদাতা ঘাই পিতা গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা। ওই পিতার জন্য দান করেছে 3 কুইন্টাল রড এবং দাদুকে লক্ষ্য করে দিয়েছেন, আল্লাহ তুমি তো তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি এই দানকে তুমি কবুল করে নাও। পিতা অন্ধকার কবরে পড়ে গেছে, আজকে দাদুজান কবরে পড়ে গেছে, আল্লাহ তুমি এদের ছোট্ট কবরকে তুমি কুশাদা করে দাও, অন্ধকার কবরকে তুমি নূরে মানবার করো, ছোট্ট কবরকে তুমি চওড়া করে দাও, প্রশস্ত করো গো মাওলা। এদেরই কবর যত দূর গিয়ে পড়ে চোখের নজর, ও গো আল্লাহ দয়াময় পাকে রব্বানা ক্ষমা করে দিবে তুমি জীবনের গুনাহ, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আপদ বিপদ হতে উদ্ধারিয়া নাও। একজন ভাই 1500 টাকা দিয়েছেন, আপনার আম্মা 1000 দিয়েছেন, আপনি 500 টাকা দিয়েছেন। আর রড কতটা দিবেন? সবাই রডই দিচ্ছে, আপনি রড দিয়ে দেন 1 কুইন্টাল। সিমেন্ট না, সিমেন্ট তো অনেক হয়ে যায়, সিমেন্ট একদম পার হয়ে গেছে। 2 কুইন্টাল 2 কুইন্টাল 2 কুইন্টাল জি 2 কুইন্টাল করেন, 2 খানটা নোট আছে তো 2 কুইন্টাল করেন, হিসাবে তো 3 কুইন্টাল করা উচিত, 3 খান নোট দিয়েছেন তো 2 কুইন্টাল নাকি? আলহামদুলিল্লাহ। ভাইজান 2 কুইন্টাল রং দিয়েছে, আলহামদুলিল্লাহ। আলতাম সাহেব 1000 টাকা কই, কোথায় আছে আলতাম সাহেব? কটি 5 কুইন্টাল বেনামি দেখেন, বেনামি আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না বেনামিটা মেঙ্গাড়ি কি মর্দানা। জি তো বেনামিটা 1600 টাকা, 400 টাকা জিলেবি দিয়েছেন নাকি বাড়ির জন্য? জি 1600 টাকা দিয়েছেন বেনামিতে, আল্লাহ তুমি তার দানকে সাদরে মঞ্জুর করে নাও। কমপক্ষে 2-3 বস্তা সিমেন্ট লিখে দিতেন। বেনাতে একজন 100 টাকা ছেড়ে দিচ্ছি ভাইজান। হ্যাঁ প্রধান বক্তা বসে আছেন, জি যাই হোক ছেড়ে দিচ্ছি, আল্লাহ আপনাদেরকে ইনশাআল্লাহ, উনি তো আছেন একদম হ্যান্ডা বক্তা, অটোমেটিক আপনার পকেট থেকে কি করে টাকা বার করতে হয় উনি জানেন। জি আল্লাহু আকবার। আমরা তো ওনাদের ছাত্র, জি ছাত্র ছাত্র একটু যদি বেশ একটু ঝাল হয় তো শিক্ষক কত ঝাল হতে পারে, তাই না? জি তো ওনা আপনাদের সামনে আসছেন। আমার এক বন্ধু 1000 টাকা আমার ফোন রুম আছে, আপনি ওনার সাথে একটু কথা বলেন, এটা লাস্ট দান দুয়াটা করে। হ্যালো কথা কেটে দিল, ভয় কেটে দিয়েছে। আরেকজন ভাই আমার কত টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ যারা যে দান করেছে আল্লাহ তুমি এদের দানকে তুমি কবুল করে নাও, এদের ভালো উদ্দেশ্য পূর্ণ করো। জি প্রায় বক্তা বলে দেখেছেন, প্রায় বক্তা বলে যে আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে তুমি সেই উদ্দেশ্য তুমি পূর্ণ করে দাও, এটা বলে না, ভুল বলে, ওদের নিয়ে যদি অন্যরকম থাকে। আমি একখান জায়গায় জালসা করছিলাম ভাইজান, তো আমি একবার বোকা সেজেছি, একটা ভাই আমার বন্ধু দিয়েছে কি 1000 টাকা দিয়েছে, বাদী সমান দোয়া করতো, আমাকে দোয়া কর, আমি দোয়া করতে খাপা শুরু করছি, দোয়া করতে, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ সেই উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও। বলছে তুমি ফাঁসে গেছো বাদী সমান, ফাঁসনু কেনে? বলছে আমার উদ্দেশ্য তুমি কি জানবা? হ্যাঁ বলো তোমার উদ্দেশ্যটা কি? বলছে 1 বছর থেকে লটারি কাটছি রে ভাই, সালা একটা টাকা কোনো ফাঁসে না, 1 বছর থেকে লটারি কাটছে, একটা টাকা ফাঁসে না। যখন তুমি বলে দিয়েছো আল্লাহ তুমি যে উদ্দেশ্য দান করেছে সেই উদ্দেশ্য পূর্ণ করে দাও, তখন এবার ভাবছি যে টাকা মনে ফেঁসে যাবে বেকার, এ কালকে সকালে উঠে চোখ ধুবো না মুখ ধুবো না, লটারি কাটবো। তখন থেকে চালাক হয়েছি ভাই, তখন থেকে বলছে আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে তুমি তার ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও। আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমার হাতে যত যা দান করেছে আমি মুসাফির হয়ে এসেছি, আল্লাহ মুসাফির হয়ে আপনি দোয়া করছি আল্লাহ এদের তুমি ভালো উদ্দেশ্যটা তুমি গ্রহণ করে নাও, ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও।
মহিলাদের তরফ থেকে 4000 কত টাকা এসছে? হ্যাঁ, 4000 রেজকি তোর কত টাকা এসছে? আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও আল্লাহ, ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ কি উদ্দেশ্যকে নিয়ে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। ওগো আল্লাহ দয়াময় পাকে জুল জালাল, এ ধনে জনে করো পাক করো মালামাল, নেকের কাজেতে তুমি রাখিও বাহাল। আমিন সুম্মা আমিন। শেষ করেন তো, শেষ করেন। জি কি ভাই? মা বাবার জন্য একজন ভাই আমার 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি এই দানকে তুমি গ্রহণ করে নাও, পিতা মাতাকে তুমি সুস্থ রাখিও। আল্লাহ যদি দুনিয়া ছেড়ে চলে গেছে, এদের কবরকে তুমি নূরে মুনাওয়ার করে দাও। আত্মীয় স্বজনকে তুমি কবর বাসিয়ে গেছে, এদের কবরকে তুমি নূরে মুনাওয়ার করো। আমিন সুম্মা আমিন। শেষ করছি ভাই, আপনারা ভালো থাকেন ইনশাআল্লাহ। অনেক টাইম নিলাম, আমি দুঃখিত, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমার ওস্তাদের কাছ থেকে আপনি ক্ষমা করবেন এবং আপনারাও ক্ষমা করবেন, অনেক টাইম নিলাম ইনশাআল্লাহ। আমি প্রথমে একটা বাক্য বলেছি, এক দেশের গালি অন্য দেশের বলি। আমি অসুস্থ মানুষ ভাই, দীর্ঘ 1.5 ঘন্টা থেকে প্রোগ্রাম করছি এখানে, কিছু মিস্টেক যদি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। জি এই দিকটা, এই বুকের এই দিকটা ব্যথা করছে, তার জন্য আজকে আমি খুব নরম হিসাবে কথা বলছি, খুব ধীমে ধীমে, খুব মানে আপনার ভেবে চিন্তে কথা বলছি। জি যাই হোক, আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি সুস্থ হয়ে আপনাদের কাছে আরো ওই রকম যেরকম ইউটিউবে দেখেছেন ওই রকম করে প্রোগ্রাম করতে পারি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ মৌলানা বাদিউজ্জামান সাহেব বক্তব্য রাখছিলেন, আপনারা ধীরস্থিরভাবে শুনছিলেন। আর আপনাদের ধন্যবাদ যে রাত্রি এখন মোটামুটি 11:15, এত রাত্রি যাবৎ আপনারা এখন পর্যন্ত বসে আছেন। ধৈর্য আপনাদের খুব আল্লাহর দয়াতে। এখন আপনাদের সামনে মৌলানা আব্দুল কবির সাহেব উনি আসছেন। উনি খুব বিজ্ঞ আলেম এবং উনি এমন একটা আলেম যে তিনি হচ্ছেন চেয়ারম্যান, একটা তাহফিজুল কোরআনের মানে চেয়ারম্যান। উনি একটা মাদ্রাসার মালিক এবং বিজ্ঞ। আপনারা শুনেছেন ওনার ওয়াজ, গতবার উনি ইসলাম, এবারও এসছেন। খুব ভালোভাবে ওয়াজ করবেন আপনাদের মানে ধৈর্য সহকারে। যতক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য থাকবে অতক্ষণ পর্যন্তই আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এবার বক্তব্য রাখছেন মৌলানা আব্দুল কবির সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।